হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে কোনো ব্যক্তি আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করার সময় সে কিন্তু আপনার ফেসবুকের কভার ফটোটির দিকে শুরুতেই লক্ষ্য করে। তো আপনার ফেসবুকের কভার ফটোটি যদি স্টাইলিশ হয়, প্রফেশনাল হয়, তাহলে কিন্তু আপনার দক্ষতার অনেকটাই প্রকাশ ঘটে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে থাকা কভার ফটোটির মতো কি রকমভাবে স্টাইলিশ কভার ফটো বা প্রফেশনাল কভার ফটো পিক্সেলআপ অ্যাপসের মাধ্যমে খুব সহজেই তৈরি করে নেবেন। আজকের এই ভিডিওতে A to Z সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক কভার ফটো ডিজাইন করার জন্য আমাদের এই পিক্সেলআপ অ্যাপসটির প্রয়োজন হবে। আপনার ফোনে যদি পিক্সেল অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে এটিকে ইনস্টল করে নেবেন। আর যদি ইনস্টল করা থাকে তাহলে এটিকে ওপেন করে নেবেন। পিক্সেল অ্যাপসটি ওপেন করার পর এখানে নিউ টেক্সট নামে যে অবজেক্টটি রয়েছে এই অবজেক্টটিকে ডিলিট করে দিতে হবে। এটিকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। ফেসবুক কভার ফটোর যে সাইজ রয়েছে সেটিকে আমাদেরকে নিয়ে নিতে হবে। সাইজ নেওয়ার জন্য হাতের ডান দিকে যে 3 ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে ফটো সাইজ নামে যে অপশনটি এটাতে সিলেক্ট করে দিতে হবে। এরপর এখান থেকে ফেসবুক কভার আর্ট এটিতে সিলেক্ট করে দিতে হবে। তাহলে কিন্তু ফেসবুক কভার ফটোর যে সাইজটি সেটি কিন্তু এখানে নিয়ে নিবে। এরপর আমাদের এটির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য নিচের দিকে অনেকগুলো অপশন পাবেন। এখানে যে শাড়িটি রয়েছে এখানে কিন্তু এটির উপরে ক্লিক করে দিয়ে কালার অপশন পাবেন। কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক না করে সরাসরি আপনি কালার সিলেক্ট করে দিবেন। কালার সিলেক্ট করার পর এখান থেকে ব্ল্যাক কালারটি আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে আমাদেরকে একটি ফটো ফ্রেম এড করতে হবে। মূলত এই ফ্রেমটি আমাদের কভার ডিজাইনটিকে অনেকটি প্রফেশনাল করে তুলবে। তো এই ফ্রেমটিকে এড করার জন্য উপরের দিকে যে প্লাস চিহ্নটি রয়েছে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিতে হবে। এরপর গ্যালারি থেকে সেই ফ্রেমটিকে এখানে ইনপুট করে দিতে হবে। তো এই ফটো ফ্রেমটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে খুব সহজেই আপনি সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার পিক্সেল অ্যাপসে সেটিকে ইউজ করতে পারবেন। তো এটিকে ইনপুট করার পর আপনাকে যেটা করতে হবে এখানে স্ক্রিনের সাথে আপনাকে এটি ফিট করে দিতে হবে যাতে পিছনে ব্ল্যাক কালারটি না বোঝা যায়। এর জন্য এটিকে টেনে ধরে একটু জুম করে এটার সাথে ফিট করে দিবেন। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটি কিন্তু এখানে এড হয়ে গেছে। এরপর আপনাকে এই ২ টি ফ্রেমে আপনাকে ২ টি ফটো এড করতে হবে। ফ্রেমে ফটো এড করার জন্য আমরা উপরের দিকে প্লাস আইকনটিতে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করার সাথে, সাথে গ্যালারি থেকে ফ্রম গ্যালারি থেকে আপনার পছন্দের ছবিটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে ছবিটিকে একটু ক্রপ করে নিবেন যাতে খুব সহজেই ফ্রেমের সাথে এই ছবিটিকে অ্যাডজাস্ট করে বসানো যায়। সেরকম সাইজ অনুযায়ী আপনি এটিকে ক্রপ করে নিবেন। দেন ছবিটি অনেক জুম অবস্থায় থাকবে। তো আমাদেরকে এটি একটু চেপে ধরে ছবিটিকে ছোট করে নিতে হবে। ছবিটিকে একটু বাঁকা করে নিতে হবে যাতে ফ্রেম যেরকম বাঁকা রয়েছে ছবিটি যাতে ফ্রেমের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এর জন্য আমরা ছবিটিকে একটু রোটেট করে নেব। এরপরে এখান থেকে আমরা ছবিটিকে ফ্রেমে ঢুকানোর জন্য টু ব্যাক নামে যে অপশনটি রয়েছে টু ব্যাকে ক্লিক করে দেব। তাহলে কিন্তু এই ফ্রেমের সাথে ছবিটি খুব সুন্দরভাবে খাপ খাইয়ে যাবে। এরপরে ঠিক একইভাবে দ্বিতীয় ছবিটিকে আমরা এড করে নেব। ছবিটির স্পেস যতটুকু ততটুকুই আমরা ঠিক ক্রপ করে নেব। এরপরে ছবিটিকে একটু রোটেট করে নেব যাতে করে ফ্রেমের ভিতরে খুব সুন্দরভাবে ছবিটিকে অ্যাডজাস্ট করানো যায়। এরপরে ফ্রেমের ভিতরে ছবিটিকে ঢুকানোর জন্য আমরা টু ব্যাক নামে যে অপশনটি এটাতে ক্লিক করে দেব। তাহলে কিন্তু ছবিটি ফ্রেমের ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরপরে আমরা এখানে কিছু টেক্সট এড করব যে লেখাগুলি আপনি আপনার কভার ডিজাইনে লিখতে চান বা আপনার ইন্ট্রোডিউস পর্বে লিখতে চান সেই লেখাগুলিকে আপনি এখানে এড করবেন। এর জন্য হাতের বাম দিকে যে প্লাস চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করে টেক্সট অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এরপর টেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে নিউ টেক্সট অবজেক্টটি কেটে দিতে হবে। এরপর এখানে আপনি যা লিখতে চান সেটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। আপনি কিন্তু চাইলে এটির ফন্ট চেঞ্জ করতে পারবেন। এটিকে সাইজ দিয়ে আপনি ছোট বড় করে নিতে পারবেন। এটিকে কালার গ্রেডিং করতে পারবেন। এই লেখাটির উপর আপনি যেরকম কালার দিতে চাচ্ছেন সেই কালার দিতে পারবেন। এর জন্য এই অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি সেই কাজগুলি করতে পারবেন। তো আমি আরো একটি টেক্সট এড করতে চাচ্ছি। সেই টেক্সটের মধ্যে আমি কালার গ্রেডিং করে দেখাবো। তো এর জন্য আমি এই অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে এই লেখাটিকে আমি বোল্ড করতে যাচ্ছি যার কারণে বি তে ক্লিক করে দিতে হবে। বি তে ক্লিক করলেই কিন্তু এই লেখাটি বোল্ড হয়ে গেল। এরপর এখানে কালার অপশনে ক্লিক করে কিন্তু আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এটিকে ডাউনলোড করতে যাচ্ছি। ডাউনলোড করার জন্য হাতের ডান দিকে যে থ্রি লাইন মেনু রয়েছে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট ইমেজ নামে যে অপশনটি এটাতে ক্লিক করে দিয়ে কিন্তু খুব সহজেই আপনার ফোন মেমোরিতে এই পিকচারটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।